বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নাবালিকাকে খুনের চেষ্টা এবং গয়না লুট। চিতপুরের সেই ঘটনাতেই এবার ধৃত সাঁতার প্রশিক্ষককে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। 2025 সালে আগস্ট মাসে ফাঁকা বাড়ির সুযোগে ছাত্রীর বাড়িতে ঢুকে সেখানে ডাকাতি করা এবং সেই ছাত্রীর গলার নলি কেটে তাকে খুনের চেষ্টার ঘটনার 6 মাসের মধ্যে অবশেষে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত সেই ঘটনার অন্যতম অভিযুক্ত সাঁতার প্রশিক্ষক সন্দীপ সাউকে। 2025-এর 19 আগস্ট বাড়িতে ঢুকে ছাত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে সাঁতার শিক্ষক সন্দীপ সাউ। নাবালিকা অচৈতন্য হয়ে গেলে গলার নলি কেটে দেয় সে। এরপর সোনার গয়না লুট করে ধৃত। সেই ঘটনায় ছাত্রীকে প্রাণে বাঁচানো সম্ভব হলেও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে সে। কথা বলতে না পারলেও স্কেচ করে নিজের সাঁতার স্যারের কথা তদন্তকারীদের বুঝিয়ে দিয়েছিল নাবালিকা, যার ভিত্তিতে পরে গ্রেফতার হন সন্দীপ সাউ। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। কেসটা হয়েছিল আপনার প্রথম হচ্ছে 18-3-2025 45 ডেজের মধ্যে চার্জশিটটা দিয়ে দেয় এবং পুরো তদন্তটা শেষ করে এপিএসএল রিপোর্ট থেকে আরম্ভ করে সব কালেক্ট করেই চার্জটা গঠন হয় এবং সেটা আজকে রায় দিল যে আপনার নতুন বিএনএস আইনে 309, 109, 311 তিনটে ধারায় দোষী সাব্যস্ত করলো, যার সব মিনিমাম হচ্ছে 10 বছর, হায়েস্ট হচ্ছে আপনার লাইফ। ভারতীয় ন্যায় সংহিতার 109, 309 এবং 311 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃতকে। শনিবারই এই মামলার সাজা ঘোষণা করবে আদালত। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।